ইতিহাস, ঐতিহ্য আর কৃষি সমৃদ্ধিতে ভরা আমাদের প্রিয় চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গার মাটি জুড়ে সবুজ পাতার ছোঁয়া, কৃষকের ঘাম আর পরিশ্রম মিশে আছে সবুজ পাতায় ভরা। বরজ ভরা সবুজ পাতা, ভরে ওঠে প্রাণ, দেশ জুড়ে সুনাম ছড়ায় চুয়াডাঙ্গার পান। আমরা আজ এসেছি একটি মনোমুগ্ধকর পানের বরজে। আপনাদেরকে আমরা দেখাবো পানের বরজ, কিভাবে এই পান চাষ করা হয়, এর বেড়ে ওঠা এবং এর পেছনে কি গল্প আছে, সেই গল্প নিয়ে আজকে আমাদের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখতে, পান চাষ সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন। দেশের বিভিন্ন অঞ্চলের মতো চুয়াডাঙ্গাতেও পান চাষ কৃষকদের জন্য একটি লাভজনক কৃষি পেশা। যত্ন, পরিশ্রম আর অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হয় এই সবুজ পানের পাতা। দেশের চাহিদা পূরণের পাশাপাশি পান রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত মানে হচ্ছে। পানটা কয়ভাবে চাষ করা হয়, পানের প্রকারভেদ কত? পান দুই রকম পান হয়, হ্যাঁ। একটা দেশি আর একটা এলসি। চাষ পদ্ধতি একই। ও, আর দেশি পানটা কি ছোট হয়? দেশি পানটা ছোট হবে, বড় হয়, আর এলসি পানটা বড় হবে। এলসি পানটা কিন্তু স্বাদ বেশি, দেশি পানের স্বাদ বেশি, স্বাদ বেশি দেশি পানে। দেশি পানের স্বাদ। আমার নাম মোহাম্মদ তারিক হোসেন। আপনি বরজে কাজ করেন? জি ভাই, বড়দের কাজ। কি কাজ? কাজটা কি আপনার? পান ভাঙা, গুছা, বিক্রি করা, এগুলোই আর কি। পর্দার বাজার কেমন যাচ্ছে? বাজার তুলনামূলক কম এখন। হ্যাঁ। বড় পানটা গতকাল 25 টাকা দিয়েছিল, আর কর্মার পান ছোট পান গুলা 8, 10, 12 এই টাকায়। 12 টাকা পণ? কম। তো পানের তো দাম নেই বললেই চলে। পানে যদি ভালো দাম থাকে তাহলে এক বছরে কেমন আয় করা যেতে পারে? বিঘেতে 1 লাখ 2, 2.5 এমন হতে পারে। মোটামুটি বলা যায় পান চাষ একটা লাভজনক চাষ। হ্যাঁ, অন্যান্য চাষের তুলনায় পান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পানের বরজে কি কাজ করেন আপনি? এই পট ধরা হয়, পান ভাঙা হয়, এখন কর্মা সাফ করা হচ্ছে। বরজে যে কাজ, সেই কাজগুলো হ্যাঁ। করেন। পানের বরজে গরম কেমন লাগছে? পানের বরজে খুব গরম, এই সময় তো গরমেরই সময়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উপরে যে এই যে ছাউনি দেওয়া, এই ছাউনিটা কিসের জন্য দেওয়া হয়? তাপমাত্রা একটু কম লাগবে বরজে, আবার হইলে ছামারও প্রয়োজন আছে, এই জন্য এগুলো করা। সূর্যের তাপ যাতে পানের পাতায় না লাগে সেই জন্য এই ছাউনিটা দেওয়া। আমিও জনদের মতো একটু পান সাজানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমি সেটি পারছিলাম না। আসলে এভাবে পান সাজানোর অভিজ্ঞতা কখনো হয়নি বা নাই, এজন্য পারছিলাম না। পাশে থেকে বাবু ভাই আমাকে একটু দেখিয়ে দিলেন যে এভাবেই পান সাজতে হয়। দেখুন, 80টা পান নিলে 1 পণ পান হবে। এই পান সাজিয়ে ঝুড়িতে সাজানো খুব কঠিন কাজ, সেটা বারবার আমাকে দেখিয়ে দিচ্ছিলেন, আমিও একটু চেষ্টা করলাম। কৃষকের ঘাম আর মাটির ভালোবাসায় বেড়ে ওঠা এই পানের বরজ আমাদের কৃষি ঐতিহ্যের এক গর্বিত অংশ। পান চাষ সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আষাঢ় শ্রাবণ মাসে করা হয়। প্রতিটি পানের পাতার পেছনে
লুকিয়ে আছে একজন কৃষকের ঘাম, শ্রম আর স্বপ্ন। সেই পরিশ্রমকে সম্মান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো স্থান, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। পাতা ইয়ার